আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আজকে ভেক্টর প্যারালিস্টের লেকচার নাম্বার 9 আমি শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই এই পর্বটা এনজয় করবা। আমরা অলরেডি আপেক্ষিক বেগের যে বৃষ্টির অঙ্কটা ছিল সেটার 1 নম্বর পর্ব ইতিমধ্যে আমি ইউটিউব চ্যানেলে, আমার জাকির ফিজিক্স একাডেমি চ্যানেলে অলরেডি আপলোড করেছি। তোমরা ভিডিওগুলো ভেক্টর প্লেলিস্টে পেয়ে যাবা। তোমরা অবশ্যই দেখো সিরিয়াল বাই সিরিয়াল অবশ্যই, কারণ যদি সিরিয়ালি না দেখো তাহলে একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও লিংক, কনসেপ্ট গুলো লিংক। সো তুমি যদি স্কিপ করে দেখো তাহলে দেখারই দরকার নাই। অরিজিনাল যারা আসলে শিখতে চাও তারাই শুধু দেখবা, ঠিক আছে? ওকে, তো এখন দেখো, আমি যদি বলি যে আমরা একটা ম্যাথ অলরেডি তুলে রাখছি, তো যারা কনসেপ্ট দেখো না অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসো, দেখে তারপরে শুরু করো। তো দেখো একটা প্রশ্ন, রাজশাহী বোর্ড 2019, এখানে কি বলছে? কোনো একদিন মানে কোনো এক বৃষ্টির দিনে নাফিসা একটা মেয়ে যে লক্ষ্য করলো পাশে দাঁড়িয়ে দেখছিল জানালার পাশে বৃষ্টি উলম্ব ভাবে 6 কিলোমিটার/আওয়ার বেগে পতিত হচ্ছে, স্বাভাবিক। এবং বলছে নাফিসা লক্ষ্য করলো রাস্তায় একজন লোক 4 কিলোমিটার/আওয়ার বেগে হেঁটে যাচ্ছে এবং অপর একজন লোক সে সাইকেলে যাচ্ছে এবং সে কত 8 কিলোমিটার/আওয়ার বেগে। এই পর্যবেক্ষণটা কে করলো? নাফিসা নিজে করলো। সে জানালার পাশে বৃষ্টির দিনে বসে বসে প্রকৃতি এনজয় করতে করতে দেখতেছিল একটা লোক হেঁটে যাচ্ছিল 4 কিলোমিটার/আওয়ার বেগে এবং একজন সাইকেল চালাচ্ছে 8 কিলোমিটার/আওয়ার বেগে। বৃষ্টি পড়তেছিল উলম্ব ভাবে 6 কিলোমিটার/আওয়ার বেগে এবং নাফিসা কিন্তু স্থির, কারণ সে তো জানালার পাশে বসে আছে। তার মানে যতগুলো যা কিছু দেখতেছিল সে কিন্তু আসলে নর্মালি মানে প্রকৃত বেগ দিয়ে দেখতেছিল, কারণ সে তো স্থির ছিল, তাই না? স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো কিছু বেগ কি প্রকৃত বেগ। ওকে, তার মানে নাফিসার সাপেক্ষে যা কিছু ঘটতেছে, এই যতগুলো ভেলোসিটির কথা মেন করলাম সবগুলো আসলে তাদের প্রকৃত বেগ। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, বলছে উদ্দীপকে হেঁটে চলা লোকের সাপেক্ষে পরন্ত বৃষ্টির লব্ধি বেগ কত? চিন্তা করছো? প্রশ্নে কি বলছে? প্রশ্নে কি নাফিসার সাপেক্ষে চাইছে? না। প্রশ্ন কার সাপেক্ষে চাইছে বলতো? প্রশ্ন চাইছে তোমার হচ্ছে হেঁটে চলা লোকটির সাপেক্ষে। তাহলে হেঁটে যে চলতেছে সে কি গতিশীল না স্থির? গতিশীল। যদি গতিশীল হয় তাহলে তার সাপেক্ষে বৃষ্টির বেগ প্রকৃত বেগ না আপেক্ষিক বেগ? আপেক্ষিক বেগ, কারণ নাফিসা তো স্থির ছিল, যে হেঁটে যাচ্ছে সে তো স্থির না, সে তো গতিশীল। তার মানে তার সাপেক্ষে বৃষ্টির বেগ তোমাকে বের করতে হবে। সো আসো আমরা শুরু করি। প্রশ্নটাকে বুঝবো ভালো করে। তো আমরা যেটা করবো, আমরা একটা ছবি আঁকাবো ছোটখাটো। তো দেখো আমরা একটা ছবি আঁকাচ্ছি এবং অ্যাজ ইউ নো, এটা ধরো কথা আমাদের কোনো দিক মেনশন করছে এখানে? না, কোনো উত্তর দক্ষিণ কোনো কিছু মেনশন করে নাই। তবে হ্যাঁ, আমরা যদি দেখি যে বৃষ্টি উলম্ব ভাবে পড়তেছে না, এটা মেনশন করা আছে। তাহলে আমরা ধরে নিলাম যে ধরো বৃষ্টি এখান থেকে এই দিকে কত বেগে পড়তেছে, ভিআর কত তোমার হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার বেগে পড়তেছে। খুব ভালো কথা। তো বলছে হেঁটে চলা লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ কত, লব্ধি বেগ কত? তো দেখো, হেঁটে চলা যে লোকটা, সে ধরো কথা এই দিকে হেঁটে চলতেছে। সে কথা কোন দিকে হেঁটে চলতেছে বলো তো? সে ধরো এই দিকে হেঁটে চলতেছে। তো এই দিকে যদি হেঁটে চলে সে কত কত বেগে হেঁটে চলতেছে? দেখো প্রশ্ন পড়ো। প্রশ্ন বলছে 4 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে 6 থেকে এটা একটু ছোট করে দিই, ঠিক আছে? দেখো এটা এত এবং এটা কত? এটা হচ্ছে সেই ভিএম অর্থাৎ লোকটা, হ্যাঁ, যে 4 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছিল। ওকে, খুব ভালো কথা। এখন বলো তো, কমন সেন্স অ্যাপ্লাই করো। আমাদের যে কনসেপ্ট ছিল সেই কনসেপ্টটা কি ছিল? যে এটা আমরা করতেছি। ওকে, আচ্ছা, আমাদের কনসেপ্ট কি ছিল? যে ভি, আমরা বৃষ্টির বেগ লব্ধি বেগ বের করব ম্যানের সাপেক্ষে। তো যার সাপেক্ষে তাকে উল্টি যোগ করে দিব, অর্থাৎ ভি আর প্লাস মাইনাস কত ভিএম। ঠিক আছে? তো এই যে মাইনাস ভিএম আমরা কোন দিকে গেলে পাবো? দেখো তো, এই দিকে গেলে না, অর্থাৎ ঠিক তার বিপরীত দিকে না, তাহলে মাইনাস কি ভিএম। এন্ড দেখো তখন কিন্তু আমাদের যে লব্ধি বেগটা হবে সেটা কিন্তু আলটিমেটলি আমরা পেয়ে গেছি এখান থেকে। জাস্ট এটাই আমাদের সেই রেজাল্টেন্ট বা ভি আর এম। কথা কি বুঝছো? খুবই সিম্পল। তবে দেখো, আমরা অঙ্ক করার ক্ষেত্রে আগে জিনিসটাকে বোঝার চেষ্টা করছি। ছবিটাতে আসলে কি কথা বলতেছে, আপেক্ষিক বেগ বলতে আসলে আমরা কি বুঝাই, এই কনসেপ্ট গুলো যা দিয়েছিলাম, দেখো তো এগুলো কি তার বাইরে? বোর্ড কোশ্চেন, এটা রাজশাহী বোর্ড 2019। তো তাহলে দেখো, আমরা এই অনুযায়ী যদি এখন ভি আর এম বের করতে যাই, যেহেতু আমরা মানটা বের করবো, তাই আমরা এখানে এটাকে আমরা মডুলাসের মধ্যে রাখবো। ওকে, ঠিক আছে, আমরা মান নিয়ে চিন্তা করতেছি। এখন দেখো খুবই ইজি, কিন্তু আমি আর
ইয়েটা লিখবো না, সরাসরি মান লিখলাম। তো দুটো বাহুর মান কত কত? একটা হচ্ছে 6 স্কয়ার প্লাস কত 4 স্কয়ার প্লাস 2 ইনটু 6 ইনটু 4, বলো তো এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা কত? cos 90, cos 90 মানে 0, সো আলটিমেটলি এটা পুরোটাই 0 হয়ে যাবে। 36 আর 16, 36 মানে আলটিমেটলি এটা রেজাল্ট কত আসে? এটা যদি আমরা হিসাব করি, এটা রেজাল্ট আসবে হচ্ছে তোমার 7.21। কত আসবে বলো তো? এটা যদি তোমরা হিসাব করো, এটা আসবে 7.21 কিলোমিটার পার আওয়ার। ওকে, কিলোমিটার পার আওয়ার, এবং এটাই আমাদের অ্যান্সার। তো আই হোপ তোমরা বুঝছো, খুবই ইজি ছিল। এখন আসো আমরা ঘ নাম্বার মেনে যাব। তো ঘ নাম্বারটা আমরা শুরু করবো, তবে আশা করি তোমরা এটা বুঝছো। ওকে, আর কেউ যদি কোনো সমস্যা থাকে কমেন্ট অবশ্যই জানাবো। তো আসো আমরা এই পরেরটা শুরু করি। দেখো পরেরটা আমাদের বলতেছে কি, শুধু দেখি কি বলছে পরেরটা আমাদের বলতেছে যে হেঁটে চলা লোকটির ও সাইকেলে চলা লোকটির ছাতা একই রকম ভাবে বাঁকানো নয়, গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। তাহলে এটা কার পর্যবেক্ষণ? এটা একটু একটু এডিট করো। সেটা হচ্ছে নাফিসার পর্যবেক্ষণ গাণিতিক ভাবে কি করো? ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে নয়, এখানে এটা কার পর্যবেক্ষণ? এটা হচ্ছে নাফিসার পর্যবেক্ষণ। নাফিসার নাফিসা যে পর্যবেক্ষণ করছে যে তাদের ছাতা একইভাবে বাঁকানো নয়, অর্থাৎ নাফিসার সাপেক্ষে আমাকে এটা দেখাতে হবে। তো নাফিসা কি ছিল? স্থির পর্যবেক্ষক। তো সে বলছে, ধরো কথা যে সে পর্যবেক্ষণ করছে, নাফিসা পর্যবেক্ষণ করছে, ঠিক আছে, যে এই একজন হেঁটে চলতেছিল, একজন সাইকেলে যাচ্ছিল, তাদের দুইজনের ছাতা একইভাবে বাঁকানো নয়। কিন্তু দেখো তো, ছাতা যে তারা ধরতেছে, তারা কাকে, মানে তারা তাদের সাপেক্ষে যে বৃষ্টি পড়তেছে, এটা কি আপেক্ষিক বেগ না? তাহলে আমাদের অবশ্যই প্রথম আগে আমরা যে হেঁটে চলতেছিল তার সাপেক্ষে আমরা বের করবো যে ছাতা সে কত কোণে ধরছে। অর্থাৎ অ্যাঙ্গেলটা খুব বেশি ইম্পর্টেন্ট এখানে, কারণ বাঁকানো বলতে কি, এখানে অ্যাঙ্গেল মেনশন করতেছে। ঠিক আছে, বৃষ্টির তো লব্ধি বেগ পেয়ে গেলাম। এখন হয়তোবা সেটা সাইকেলে চলা লোকটির সাপেক্ষে লব্ধি বেগ এরকম হবে, তবে মান একটু চেঞ্জ হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কি লব্ধি বেগ আসলে চাচ্ছি এখানে, নাকি ছাতা কিভাবে ধরতেছে সেটা চাচ্ছে, অর্থাৎ দিক চাচ্ছে। তো দুটোরই দিক বের করলে হয়ে যাচ্ছে। অর্থাৎ একবার তুমি কি করবা, এখন এই যে ছবিটা আঁকাইলাম ওটাই তোমাকে প্রথমে আঁকাতে হবে। অর্থাৎ খুবই সিম্পল ছিল। ছবিটা কেমন ছিল তোমরা জানো, যে ভি আর এম, অর্থাৎ ম্যানের সাপেক্ষে যে ম্যানটা ছিল ব্যক্তিটা, তো সেই অবস্থায় তোমরা দেখছো যে এইদিকে ছিল আমাদের কি ভিআর, সরি ভিএম, এইদিকে ছিল হচ্ছে আমাদের 1 মিনিট ভুল বলছি, এদিকে হচ্ছে ভিআর উলম্ব ভাবে বৃষ্টি পড়ছিল, আর এইদিকে ছিল ভিএম অর্থাৎ ম্যান। তো দেখো তারপরে আমরা কি করছিলাম, তোমরা জানো যে এটা আমরা যেহেতু বলছে, এটা মানে কি, এটা মানে হচ্ছে ভিআর বৃষ্টির বেগ, এবং কার সাপেক্ষে? ম্যানের সাপেক্ষে। তো সেই অবস্থায় মানুষই তো ছাতা ধরবে, তাই না? তো তাহলে এইদিকে কি হচ্ছে, মাইনাস কি ভিএম, এন্ড অ্যাজ ইউ নো যে এর লব্ধি বেগ কার কার? ভিআর এন্ড মাইনাস ভিএম এর লব্ধি। তো সেটা কোন দিকে হয়েছিল? জাস্ট এই দিকে। এন্ড তোমরা জানো এটা কত ছিল? 6। এটা কত ছিল? এটা কত ছিল? এটা ছিল 4। তো এটা তাহলে 4। আলটিমেটলি লব্ধি এই কোণটা তুমি বলো ছাতা কত কোণে ধরবা। তো তাহলে ধরো এখানে থিটা আমি বের করব, এখন সমস্যা নাই। তো তোমরা জানো যে এটা যদি 4 হয় তাহলে আলটিমেটলি এটাও 4 হবে, এটা 6 হবে। তাহলে খুবই ইজিলি বের করা যাচ্ছে। এটা আমাকে থিটা 1 নাম দিয়ে আসো, কারণ এরপরে আরো বের করতে হবে না। ওই যে সাইকেলে যাচ্ছিল, তো তার থিটা 2 ধরবো। আচ্ছা আসো তাহলে আমরা যদি লিখি সরি, যে tan থিটা 1, এটা কি লিখবো বলতো? উপরে লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে কত 6। তো এখান থেকে আলটিমেটলি থিটা 1 ক্যালকুলেটরে করো। এটা ক্যালকুলেটরে যদি করো তাহলে এটা অ্যানসার হচ্ছে 33.7 ডিগ্রি। ঠিক আছে, 33.7 ডিগ্রি। ওকে, এটা কার সাথে? অবশ্যই মেনশন করতে হবে, তুমি কিন্তু উলম্বের সাথে ধরছো ছাতা। উলম্বের সাথে, এখানে উত্তর দক্ষিণ কোনো কিছু মেনশন করো না, আমিও করবো না, উলম্বের সাথে ছাতা ধরছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা পার্ট গেল। এখন বলো তো সেকেন্ড পোর্শনটা একটু দেখি, যে সাইকেল যে চালাচ্ছিল সে কত কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছিল। দেখো সে কিন্তু 8 কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছিল। এই সে 8 কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছিল। তাহলে সেম ঘটনা, বৃষ্টি তো আবার সে এগেন আমরা এখানে করে আসুন। দেখো যে বৃষ্টি তো সেই নিচের দিকেই করতেছিল, অর্থাৎ এটা কি ভিআর ছিল। এন্ড তুমি এবার সাইকেল চালাচ্ছ, তাহলে একটা কাজ করি, এটা একটু বড় 8। তো এটা হচ্ছে আমরা নাম দিয়ে হচ্ছে ভি সি, মানে সাইকেল, সি ফর কি সাইকেল, মানে সাইকেলে চলা যে ব্যক্তি সে কত ছিল? 8 কিলোমিটার পার আওয়ার। আর এটা কত ছিল? 6 কিলোমিটার পার আওয়ার। তো দেখো তো অবভিয়াসলি এটা কি হচ্ছে বলতো,
মানে তুমি যদি দেখো এটা এইদিকে এইভাবে, এইদিকেও কি হবে বলতো, এইদিকেও সে মানে ভিসি, কিন্তু সেটা কি মাইনাস ভিসি, এবং সেটা কত হবে 8 কিলোমিটার পার আওয়ার, ওটাও 80 হবে। কেন এটা হলো? এটা তো আর বলার অপেক্ষা রাখে না, এটা কেন হলো বলো, এটা কেন হলো কে বলতে পারবা? দেখো এখানে কি আমরা জানি যে ওই বৃষ্টির বেগটা কার, সাইকেলের চালকের সাপেক্ষে, তাহলে এটা আমরা লিখবো না যে ভিআর ভিআর প্লাস মাইনাস কি বলো ভিসি, এই তো সিম্পল। তাহলে দেখো মাইনাস ভিসি কোন দিকে আসবে, এই পাশে, আর লব্ধিটা কার কার হবে ভিআর আর এই মাইনাস ভিসি, অর্থাৎ এই বাহু আর এই বাহু। সো সিম্পল। তাহলে তুমি যদি এই দুটো করো মানে আলটিমেটলি এটা লব্ধি কত হবে, এই যে লব্ধিটা। সো সিম্পল। তাহলে দেখো এই কোণ থেকে এই কোণটা একটু বড় মনে হচ্ছে না তোমাদের কাছে? অঙ্ক পরে আগে ফিল করো তো, এটা কি আর একটু বেঁকে গেছে না, এখান থেকে এটা আর একটু বেঁকে আসছে না? এর কারণ হচ্ছে তুমি গতি বাড়ায় দিছো তোমার, ফলে বিপরীত দিকে বিপরীত ভেক্টরটাও বড় হয়ে গেছে, অ্যাঙ্গেলটাও বড় হয়ে গেছে। খুবই সিম্পল। অর্থাৎ এই ক্ষেত্রে আমার যে কোণটা তৈরি হয়েছে সেটার নাম দিয়ে আসো, সেটা হচ্ছে থিটা 2। আর আমরা যদি এখানে কথা কথা থিটা 2টা বের করি, তো তুমি দেখবা এখানে থিটা 2 বের করতে গেলে এখানে তোমরা জানো যে tan ইনভার্স, অবভিয়াসলি এই পাশেরটাও কত হবে 8, তো তাহলে 8 বাই কত 6, এন্ড আলটিমেটলি আমাদের থিটা 2 যেটা বের হবে সেটা যদি আমরা হিসাব করি এটা হবে 53.13 ডিগ্রি। কত বলো তো? 53.13 ডিগ্রি। তো তাহলে বলো দুইটা কি, এটা কার সাথে? এটাও একটা কথা, এটা আমরা উলম্বের সাথেই ধরবো। ওকে, আচ্ছা এখন আমরা কি মেনশন করতে পারি? আমাদের প্রশ্ন কি বলছিল, দুইটার সাথে একই রকম ভাবে বাঁকানো নয়। এটা আসলে তো কথা ঠিক, কারণ দেখো থিটা 1 অসমান কি আমাদের থিটা 2, তাহলে জি একই রকম ভাবে বাঁকানো নয়, এবং পর্যবেক্ষণটা কি ছিল, সঠিক ছিল। তাহলে দেখো প্রশ্নটা আমরা কিভাবে করলাম, আমি কি ডিরেক্ট আগে ম্যাথে ঝাঁপাই পড়ছি? আসলে কি তাই? মানে ম্যাথটা আগে প্রশ্ন পড়লাম, দেন আমি কি করলাম, প্রশ্নটাকে অ্যানালাইসিস করলাম উইথ দ্য হেল্প অফ মাই কনসেপ্ট অফ দ্য রিলেটিভ ভেলোসিটি। সো তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার করো, ম্যাথ অটোমেটিক্যালি হবে। যদি তোমার আসলে সত্যি বলতে ক্যালকুলেশন তুমি না পারো, কনসেপ্ট থাকার পরেও তুমি ক্যালকুলেশন করতে পারো না, তাহলে তোমার ম্যাথে ভালো রকমের প্রবলেম আছে, বিলিভ মি। কারণ তুমি এসএসসি থেকে মানে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে থাকতে তুমি 6 থেকে 10 এ যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো করছো, এগুলো কি তার বাইরে? ক্যালকুলেশন তো খুব ইজি, কিন্তু কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে, এটাই তো মেইন বিষয়। তাহলে যার ক্যালকুলেশনে প্রবলেম আছে, কনসেপ্ট ক্লিয়ার, তাহলে বুঝবা তোমার অনেক ল্যাকিং আছে ম্যাথে। কাউকে যদি কনসেপ্টটা, তো কেউ যদি কনসেপ্ট ধরতে পারে তাও ম্যাথ করতে পারতেছে না, তাহলে বুঝতে হবে অবশ্যই তার ম্যাথে উইকনেস আছে, সাধারণ ক্যালকুলেশন সে পারে না, অনেক কিছু তার শিকার আছে। তো ঠিক আছে, আসলে আমরা নেক্সট ম্যাথে যাই। ওকে, অলরেডি আমি ম্যাথটা তুলে ফেলছি, তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাথটা আমাদের কি বলতেছে যে একই দিকে একজন লোক একবার 2 মিটার পার সেকেন্ড বেগে আর একবার 4 মিটার পার সেকেন্ড বেগে চললে বৃষ্টির ফোঁটা যথাক্রমে তার মাথায় উলম্ব ভাবে, অর্থাৎ তুমি যখন 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ তখন তোমার মাথায় কি উলম্ব ভাবে পড়তেছে, আবার তুমি যখন 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ তখন 45 ডিগ্রি কোণে তোমার মাথায় কি করতেছে, বৃষ্টি পড়তেছে। এবং বৃষ্টির ফোঁটার বেগ আর বৃষ্টির দিক, অর্থাৎ ফোঁটার বেগ বলতে কি বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ খুব চালাকি করছে আর কি। বৃষ্টির ফোঁটার বেগ মানে কি বৃষ্টির বেগ, আর বৃষ্টি কত কোণে পড়তেছে, অর্থাৎ বৃষ্টি কিভাবে পড়তেছে, কোণটা এবং তার মানটা দুইটাই চাচ্ছে। তো ঠিক আছে, আসলে আমরা শুরু করি। তোমরা যদি দেখো ম্যাথটা আমরা যদি আর্ট করতে চাই, তুমি যে বৃষ্টির এখানে একই দিকে একজন লোক একবার 2 মিটার পার সেকেন্ড বেগে, এবং তার বৃষ্টির বেগটা তুমি কিন্তু গতিশীল অবস্থার মানে পর্যবেক্ষকের সাপেক্ষেই মাপতেছো, আপেক্ষিক বেগ। আচ্ছা দেখো, তাহলে তাহলে আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে যে যখন মাথায় উলম্ব ভাবে বৃষ্টি পড়ে তখন কিন্তু সে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। তাহলে ধরো বৃষ্টি তার মাথায় কি করতেছে, উলম্ব ভাবে পড়তেছে ভিয়া, ঠিক আছে? আচ্ছা, এবং কত কত ইয়েতে সেটা 2 মিটার পার সেকেন্ড বেগে। তো যাই হোক, আমরা মানটা লিখবো উপরে। এটা আসলে কত, এটা আসলে 2, এটা আসলে 2। 1 মিনিট, সরি, বৃষ্টি তো উলম্ব হয়ে পড়তেছে কিন্তু বৃষ্টির বেগ তো বলা নাই, সরি। মানে ওই লোকটা 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তো দেখো ওই লোকটা কত বেগে যাচ্ছে বলতো, ভিএম, ও আসলে জাস্ট 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তো সেই অবস্থায় বৃষ্টি উলম্ব ভাবে তার মাথায় পড়ছে। তো এখন কথা হচ্ছে যে তুমি যখন বৃষ্টি মানে বৃষ্টির বেগটা বের করতে যাও তখন তুমি কি করো আসলে, কার সাপেক্ষে, ম্যানের সাপেক্ষে। তো তাহলে সেই অবস্থায় তুমি কি লিখবা, ভিআর, হ্যাঁ ভিআর মাইনাস প্লাস মাইনাস কি ভিএম, তাই না? যাকে যার সাপেক্ষে তাকে উল্টে বের করবা। তো তাহলে এই দিকেও তো তাহলে -2, তাই না? মাইনাস ভিএম দাও। তো তাহলে এইদিকে এটাও কত, এটাও তো 2। আচ্ছা, তো এখন আলটিমেটলি এই অবস্থায় তোমার বৃষ্টি উলম্ব ভাবেই পড়তেছে, যে আমরা এগ্রি করি, আসলে তো তাই, বৃষ্টি উলম্ব ভাবে পড়তেছে।
তো এরপরে আমাদের বলছে তাই উলম্ব ভাবে পড়ছে, ভালো কথা, এটা আমাদের লব্ধি, খুব সুন্দর, এটা আমাদের লব্ধি। উলম্ব ভাবে পড়তেছে এর মানে কি, বৃষ্টি উলম্ব ভাবে তার মাথায় উলম্ব ভাবে পড়তেছে। আবার দেখি আমি বের করলে বৃষ্টির ফোঁটা যথাক্রমে তার মাথায় উলম্ব ভাবে এবং এত কোণে বৃষ্টির বেগের দিক পরে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো তার মানে এটা হচ্ছে ভি আর এম, মানে লব্ধি বেগটা, যেহেতু তার সাপেক্ষে উলম্ব ভাবে পড়তেছে, এটা তাহলে লব্ধি বেগটা। আচ্ছা বলতো, তার মানে কি এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট না, মানে সামুদ্রিকের কর্ণ হওয়া উচিত। তাহলে বলতো অপর যে বৃষ্টির বেগটা সেটা কোথায় হওয়া উচিত বলতো, সেটা যে এইখানে হওয়া উচিত না? কমন সেন্স। কারণ দেখো তখন না তুমি এই যে তুমি রেইনি বৃষ্টিটা পাইলা, কারণ দেখো তখন কিন্তু এই বাহুটা, এটা যদি রিয়েল বৃষ্টি না হতো, এই জিনিসটাই যদি ভি আর না হতো, তুমি একবার চিন্তা করো তো, মানে এই বাহু, এই যে ভি আর দরকার আর কি মাইনাস ভি এম দরকার, তাহলে না তুমি এই যে ভি আর এমটা পাবা। তো এটা যদি ভি আর এম হয়, এই যে এটা যদি ভি আর এম হয়, তাহলে অবশ্যই এইটা আর এইটা হবে অপর দুই বাহু, কারণ লব্ধি অলওয়েজ সামুদ্রিকের কর্ণ বরাবর হয়। বুঝতে পারছো কি বিষয়টা? এটা আগের ক্লাসগুলোতে ক্লিয়ার করছি। যাই হোক, তো দেখো তখন উলম্ব ভাবে পড়তেছিল। এখন কি বলছে পরের নেক্সট স্টেপ, নেক্সট স্টেপে বলছে যে যখন তার বেগ কি হবে 4 মিটার পার সেকেন্ড হবে, তখন বৃষ্টি 45 ডিগ্রি কোণে তার মাথায় পড়তেছে, তাই তো বলছে? হ্যাঁ, লব্ধি তখন 45 ডিগ্রি কোণে হবে। তাহলে তুমি যখন এইদিকে আরো দুই বাড়ায় দিবা, আরো দুই যখন বাড়ায় দিবা, তুমি বলো তো, তাহলে অটোমেটিক্যালি এই পুরোটা কত হলো? এই পুরোটা 4 হলো না? তাই তো, পুরোটা তখন 4 হলো, তাহলে 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আচ্ছা তখন তো বিপরীত দিকেও 2 মিটার পার সেকেন্ড বেড়ে যাবে, কমন সেন্স। এইদিকেও কি হবে তাহলে? 2 মিটার পার সেকেন্ড কি হবে? বেড়ে যাবে। তো তাহলে এইদিকেও 2 বেড়ে গেল। তো নতুন যেটা হলো সেটা আমরা নাম দিলাম হচ্ছে তোমার, মানে এই পুরোটা যে 4 হইলো সেটা ভিএম ড্যাশ ধরো তুমি, মানে তখন যেটা পাইলাম, মানে আলটিমেটলি ভিএম ড্যাশ যেটা হইলো সেটাকে আমরা 4 ধরতেছি, ঠিক আছে? সেটা আমরা কি ধরলাম? 4 ধরলাম। তাহলে এই পুরোটা যদি 4 হয়, তাহলে আলটিমেটলি তখন আমাদের এই যে তোমার হচ্ছে বৃষ্টির দিক তো চেঞ্জ হবে না, রিয়েল প্রকৃত বেগ তো চেঞ্জ হবে না, আপেক্ষিক বেগ চেঞ্জ হবে, এবং হয়ে সেটা কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি কোণ হবে। তাহলে এইটা যদি আমরা এখন করি, তাহলে আলটিমেটলি এই যে লব্ধিটা এখন এখানে না হয়ে, এই যে এইটা এখানে না হয়ে এটা এখন এই বরাবর পড়বে। দেখো কর্ণ এখন সরে আসছে না? এই যে তখন সামুদ্রিকটা কোনটা? দেখো প্রথম সামুদ্রিক ছিল হচ্ছে ও এ বি সি, এখন সামুদ্রিক কোনটা? এখন সামুদ্রিক হচ্ছে ও ই ডি এ, ঠিক আছে? তার মানে এখন হচ্ছে বড় সামুদ্রিক দিকটা, আগে ছিল ছোট সামুদ্রিক দিকটা, ঠিক আছে? আর এখন হচ্ছে কি বড় সামুদ্রিক, আগে ছিল ছোট সামুদ্রিক দিকটা, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার। এবং আমাদের প্রশ্ন মতে এখানে বলা আছে এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। কত ডিগ্রি বলো? 45 ডিগ্রি। তাহলে বলো এখন খুবই ইজি হয়ে গেছে না ম্যাথটা? কিভাবে ইজি হলো দেখো, খেয়াল করো, এইটা যখন ছিল 2, মানে 1 মিনিট, এটা যখন ছিল 2, এটা কিন্তু 2 ছিল এইদিকে, তাহলে এইদিকে এতটুকু কত ছিল? মানে তুমি আলটিমেটলি এটা একটু বুঝতে হবে। 1 মিনিট, এটা যদি এই যে দেখো এতটুকুর জন্য যদি হয় 2, তাহলে এতটুকুর জন্য এটাও কত হবে? এটাও হবে 2, তাহলে 2 2 পুরোটা হলো 4। আর এটা কত ছিল? উলম্ব ভাবে যে বৃষ্টি পড়তেছিল, এটা কিছু বলা আছে? এটা বলা না থাকলে তো ঝামেলা, এটা বের করতে হবে তো আমাদের। হ্যাঁ, বের করা যাবে, মানে আমি এটা বের করে নিলে তোমার এই অ্যাঙ্গেলটাও বের হয়ে যাবে, কত কোনো বৃষ্টি পড়তেছিল। তো তাহলে আমাদের যেটা করতে হবে এখন, আমরা এই বাহুটার মান জানতে চাচ্ছি, কত কিভাবে করবো বলতো? পিথাগোরাস দিয়ে করা যাচ্ছে না? জি, এমনি নরমালি tan থিটা মানে tan 45 ডিগ্রি ফেলো, কোন ত্রিভুজ? ও ডি বি, ঠিক আছে? এটাতে অ্যাপ্লাই করো, tan 45 ডিগ্রি কত হচ্ছে? 2 বাই, এখানে অবশ্যই এটাও 2ই হবে, কারণ তোমরা জানো যে এটা এই বাহুটা আমরা এইভাবে দিই যে ওবি, তো ওবি কত আসতেছে? শিওরলি এটা 1, তাহলে ওবি তো হবে কত? 2। তো 2 কিলোমিটার পার আওয়ার, ও সরি মিটার পার সেকেন্ড ছিল মেবি, তো এত মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই বাহুটা পাই গেলাম, এটা কত? এটা হচ্ছে আমাদের 2, তাহলে এটা 2, এটা 2, তাই না? তাহলে নিশ্চিতভাবে এই কোণটা কত? এটাও 45 ডিগ্রি হবে, ঠিক আছে? তোমরা কি বুঝতে পারছো? আর যদি না বুঝো এই অতিভুজটা বের করো আগে, কারণ আমাদের বেগের মানও চাইছে আবার দিকও চাইছে। তো বেগের মানটা আমরা বের করে নিই, এই বাহুটা কত হবে? দেখো এই যে ও এ, এটাই হচ্ছে আসলে আমাদের যে রিয়েল ভিআর, এন্ড এটা হবে রুট ওভার কত? 2 স্কয়ার প্লাস কি 2 স্কয়ার, এন্ড 4 4 8, রুট ওভার 8, 4 2 8, 2√2 এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এত মিটার পার সেকেন্ড। এন্ড এটা কিন্তু আমাদের বৃষ্টির মান, মানে বৃষ্টির এই যে বৃষ্টি ফোঁটা বেগ। তো এদের দিকও চাইছে, এই যে দেখো দিকও চাইছে, তো দিকটা বের করে দিই। এই যে এটাকে ধরো হচ্ছে থিটা, তাহলে অবভিয়াসলি এখানে tan থিটা ইকুয়াল টু
তোমার হচ্ছে 2 বাই কত 2 লম্ব বাই ভূমি, এন্ড এখানে আসলে আলটিমেটলি তোমার হচ্ছে থিটা আসতেছে হচ্ছে 45 ডিগ্রি। কার সাথে? অবভিয়াসলি তোমার হচ্ছে এটা কি উলম্বের সাথে বলবো, হ্যাঁ উলম্বের সাথে, উলম্বের সাথে, উলম্বের সাথে। তাহলে দেখো বৃষ্টির ফোঁটার যে মানটা সেটা আসলো কত 2 মিটার পার সেকেন্ড, আর যে দিকটা সেটা হলো 45 ডিগ্রি কোণে উলম্বের সাথে। তো তাহলে আমি আমার মনে হয় যথেষ্ট ম্যাথ করাইছি, ঠিক আছে, আরো ইচ্ছা ছিল করানোর, তবে আমি বলবো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো। আই হোপ তোমরা আপেক্ষিক বেগের মোটামুটি একটা একাডেমিক লাইফের যে আইডিয়াটা সেটা পেয়েছে, এমনকি অ্যাডমিশন লেভেলে ম্যাথও তোমরা এই আইডিয়া দিয়ে সলভ করতে পারবে। তো আমার জন্য দোয়া করবা, এবং তোমরা আল্লাহর রহমতে ভালো থাকো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যদি তোমাদের কোনো একটু বিন্দু মাত্র যদি এই চ্যানেলটাতে উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। শাকির ফিজিক্স একাডেমি। আল্লাহ হাফেজ।